করার পরে আমি 4 নাম্বার র্যাঙ্কে আছি আর এই ভদ্রলোক 6 নাম্বার র্যাঙ্কে আছে 5 নাম্বার র্যাঙ্কে, তাহলে 40 থেকে 45 লক্ষ টাকার একটা গাড়ি কিন্তু উনি মেইনটেইন করতেছে বর্তমানে। তাই উনি চমৎকার লাইফ লিড করতেছে। আমি বলবো যে ধৈর্য ধরে সিস্টেমের সাথে লেগে থাকলে চমৎকার একটা লাইফ লিড করা যায় এখানে। এই জিনিসটুকু আজকে আপনারা বুঝতে পারবেন। তো আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের প্রত্যেকের সাথে কিন্তু একটা করে মোবাইল ফোন আছে না? প্লিজ আমি এখানে সর্বোচ্চ 40 মিনিট আলোচনা করবো। আমার এর ভিতরে আলোচনাটা শেষ হয়ে যাবে মাগরিবের আলোচনার আগে। আমরা মোবাইল ফোনটাকে একটু সাইলেন্ট মোডে রাখি, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি দেখেন আমি কিন্তু এই রুমের ভিতরে ঢোকার সাথে সাথে আমার ফোনটাকে আমি সাইলেন্ট করে ফেলছি। আমরা একটু চেক দেই প্লিজ, সবার ফোনটা একটু সাইলেন্ট করে ফেলি, তাহলে আমার প্রোগ্রামটা দ্রুত শেষ হবে। আসেন দেখেন, এই যে এখানে সহকারে কি দেখতেছে, মানে সে কিন্তু মানে গুড একজন লিসেনার, সে দেখতেছে একটা খুব মনোযোগ দিয়ে একটা জিনিস দেখতেছে। দেখেন এখানে আবার একজন ভদ্রলোক কি বলতেছে, উনি কিন্তু মানে একজন গুড স্পিকার, উনি বলতেছে আর বাচ্চারা কি করতেছে, খুব মনোযোগ দিয়ে দেখতেছে। তা আমি বলবো যে আজকে যদি আমরা এইভাবে মনোযোগ দিতে পারি তাহলে এখানে চমৎকার কিছু মেসেজ হবে। দেখেন এই যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে নাসির আহমেদ, উনি ওয়ার্ল্ডের প্রায় 100টা কান্ট্রিতে কিন্তু ট্রেনিং করায়। বর্তমানে কিন্তু উনি মানে উমরা হজে আছে। আসেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের একটা স্লোগান আছে, এটা হচ্ছে দেশীয় বিশুদ্ধ পণ্যের বিশ্বস্ত নাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের কোম্পানির কিছু লিগ্যাল পেপারস আছে যে আসলে কোম্পানিটা কিভাবে বিজনেস করতেছে সারা বাংলাদেশে। আমি একটু দেখাবো। আমাদের কোম্পানির মূল নাম হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড, ব্র্যান্ড নেম হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আর আমাদের কোম্পানির যাত্রাটা শুরু হচ্ছে মানে মূলত প্রথম কোম্পানি যাত্রা শুরু করে এটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2013 সালে, আর আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন অনুযায়ী যাত্রা শুরু করে 7 সেপ্টেম্বর 2013 সালে। আমাদের কোম্পানির ওয়েবসাইট, তারপর হচ্ছে আমাদের কর্পোরেট অফিস, আমাদের কোম্পানির হেড অফিস। কর্পোরেট অফিস হচ্ছে মুগদা, সংসেরবেলি এবং এমআই ভবন, দুটোই কিন্তু কোম্পানির কিনা। এটা আপনারা ভিজিট করার কিন্তু সুযোগ আছে। আর কোম্পানির হেড অফিস হচ্ছে জেসিএক বিজনেস টাওয়ার, বসুন্ধরা আবাসিক এলাকা। এখানে প্রায় 33,000 স্কয়ার ফিট কোম্পানি কিনা। এখানে 1 ফিট জায়গার দাম প্রায় 2 থেকে 3 কোটি টাকা। তাহলে এখানে 3300 স্কয়ার ফিট কোম্পানি কিনা, এটা হচ্ছে জেসিএক বিজনেস টাওয়ার। আসেন আমরা দেখব যে আসলে আমাদের কোম্পানির আসলে কি কি লিগ্যাল পেপারস আছে। দেখেন যে ব্যক্তিরা বিজনেসটা শুরু করছে, মানে যার মাধ্যমে কিন্তু আজকে সারা বাংলাদেশে না, আমি বলবো ওয়ার্ল্ডের 57টা কান্ট্রিজ বিজনেসটা শুরু হচ্ছে, মানে অলরেডি চলে গেছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে আনোয়ার এইচ রয়্যাল রানা। স্যারের জন্য আজকের দিনে সর্বোচ্চ একটা করে দেয়, দুটা করে দেয়। আমি বলবো যে উনি যদি বিজনেসটা শুরু না করতেন তাহলে হয়তো আজকে বাংলাদেশে প্রায় 5 থেকে 6 লক্ষ ব্যক্তির কর্মসংস্থান তৈরি হতো না। এই যে ওনার বাড়ি হচ্ছে ফেরি ছাগল নাইয়া, আমাদের বাংলাদেশের একজন লোক, উনি সিদ্ধান্ত নিয়েছিল আজকে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু কাজ করতেছে। তাহলে এই ভদ্রলোক হচ্ছে সফল একজন উদ্যোক্তা। আসেন আমাদের কোম্পানির কিছু লিগ্যাল পেপার আপনাদেরকে দেখাবো। কোম্পানির ট্রেড লাইসেন্স, তারপরে টিম সার্টিফিকেট, তারপরে ইনকর্পোরেশন সার্টিফিকেট। মানে একটা প্রতিষ্ঠান মানে সারা বিশ্বে কাজ করতে যত ধরনের পেপারস লাগে আপডেট, সবগুলো পেপারস মেনটেন করে কিন্তু কোম্পানি কাজ করতেছে। দেখেন আগে যে বললাম যে উনি একজন সফল উদ্যোক্তা, এটা হচ্ছে মানে বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিদপ্তর থেকে ওনাকে কিন্তু সার্টিফাইড করা হয়েছে, ওনাকে কিন্তু স্বর্ণ পদক দেওয়া হয়েছে। একবার না, কয়েকবার সফল একজন উদ্যোক্তা হিসেবে। তাই না? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যিনি মালিক উনি একজন সফল উদ্যোক্তা। আসেন আরো অনেকগুলো পেপার আছে আমাদের কোম্পানির। যে কারখানা লাইসেন্স, আমাদের ফ্যাক্টরি বাংলাদেশ হচ্ছে 60টা, আর দেশের বাইরে আমাদের ফ্যাক্টরি আছে দুবাই একটা, তারপরে মালয়েশিয়া একটা। এই যে কিছুদিনের ভিতরে কিন্তু আরেকটা ফ্যাক্টরি হচ্ছে ওমানে, কাতারে, সৌদি আরবে আগামী মাসে ফ্যাক্টরি হবে। তাহলে বাংলাদেশের একজন ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ডে কিন্তু নিজস্ব অফিস না, মানে ফ্যাক্টরি করতেছে, প্রোডাক্ট উৎপাদন করতেছে। এইভাবে অনেকগুলো সার্টিফিকেট আছে। এগুলো হচ্ছে আমাদের কোম্পানির সেলস গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে সারা বাংলাদেশে। বর্তমানে প্রায় 10টা গ্রুপ আছে, তার মধ্যে আমাদের একটা গ্রুপ আছে আইকন এসোসিয়েট, আমাদের গ্রুপের নাম। আমাদের এটা হচ্ছে ফ্যাক্টরি কোম্পানি। এটা আমরা শুধু খালি কি বলি, অনেক সময় দেখা গেছে যে মুখে বলি যে আমাদের ফ্যাক্টরি আছে, অফিস আছে। তো আমি বলি কি, আমাদের যারা আমাদের সাথে কাজটা শুরু করে মেম্বার, আমি বলি যে আগে আপনারা কি করেন, অফিসটা ভিজিট করেন, আমাদের ফ্যাক্টরিটা আগে দেখা চলে আসেন। এটা কিন্তু একাধিকবার কিন্তু এই ফ্যাক্টরিটা আমরা কি করছি, দেখছি, ভিজিট করছি। এটা আমাদের ফ্যাক্টরি মানে যে ঠিকানা বেসিক শিল্পনগরী এলাকা। এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরি। আপনি যখন যাবেন কাশপুর হয়ে ঠিক হাতে ডান দিকে তাকাইলে দেখবেন 13 তলা একটা ভবন ফ্যাক্টরি।
আসলে আমাদের কোম্পানি কিভাবে এটা গ্রুপ অফ কোম্পানি হলো। আমাদের কোম্পানি কিন্তু প্রথমত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড নাম দিয়ে বিজনেসটা শুরু করেছিল। আজকের দিনে এটা কিন্তু প্রায় গ্রুপ অফ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের কি কি আছে দেখেন, প্রথমত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড, এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, তারপরে ট্রাস্ট ক্রিয়েশন লিমিটেড, তারপরে উইন সার্ভিস প্রোভাইডার আইটি ফার্ম, আরো অনেকগুলা মানে কোম্পানি যুক্ত হয়েছে, যেমন মিস্টার রয়্যাল, শেফ ব্র্যান্ড, তারপরে ইউফিল কসমেটিক্স একটা ব্র্যান্ড, এটা দুবাই থেকে ইনপুট করা হয় বাংলাদেশে। আমাদের দুবাই ফ্যাক্টরিতে কিন্তু ইউফিল, ইউকেয়ার এগুলো কিন্তু তৈরি হয়। আর আগামী মাসে আপনারা আরো চমৎকার কিছু পণ্য পাচ্ছেন, যেগুলো হচ্ছে বেভারেজ এন্ড কনজিউমার। যেমন ধরুন আগে আমরা দেখা গেছে যে পানি কিনতাম, এটা হচ্ছে ইউকেয়ার, পানিটা হচ্ছে কি অ্যাকোয়াপিনা, এটা ইসরায়েলের প্রোডাক্ট, অনেকে কিন্তু তখন খায় না। যেমন ধরেন প্রাণ, আরএফএল, অনেকগুলো কোম্পানির পানি আছে। আর আমাদের আগামী মাসে কিন্তু পানি আসতেছে, যে পানিটার ব্র্যান্ড হবে এটা হচ্ছে মানে স্টার ড্রিঙ্কিং ওয়াটার। যেমন ধরেন বর্তমানে দেখছি কয়েকদিন আগে মানে ফ্রেশ কুলা, মানে আমরা কি খাইতাম, কোকা কোলা খাইতাম না, দেখছি ফ্রেশ কোম্পানি করছে, নাম দিয়েছে ফ্রেশ কুলা, কিন্তু আমাদের কোম্পানিটা হচ্ছে স্টার কুলা। এটা আমরা আগামী মাসে প্রায় 200 পণ্য আসতেছে কনজিউমারের ব্যাপারে। তাহলে আমাদের কোম্পানির জন্য একটা করতে হলে দুটো করতে হবে। কিভাবে বা কেন আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন, মানে আমাদের কোম্পানি আসলে ভীষণ মিশন ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখেন আমার কোম্পানি বলতেছে যে 100% নীতিমালা ভিত্তিক আমাদের কোম্পানি কিন্তু স্থাপিত হচ্ছে। যত ধরনের নীতিমালা আছে সবগুলা মেনে আমাদের কোম্পানি কাজ করতেছে। এখন আসেন, অনেকগুলো কোম্পানি আছে, আপনারা দেখবেন আলোচনার মধ্যে এগুলো বুঝতে পারবেন যে অনেকগুলো কোম্পানি আসে এবং যায়, অথবা পণ্য থাকে না। তাহলে আমাদের কোম্পানিটা টোটালটাই 100% পণ্য ভিত্তিক কোম্পানি। মানে আপনি টাকা দিবেন, সাথে সাথে একটা কি দিবেন, প্রোডাক্ট দিবেন। তাহলে এখানে কোনো কি প্রতারণার সুযোগ আছে, প্রতারিত হওয়ার সুযোগ আছে নাই, বিনিময় লাভ পাবেন এখান থেকে, মানে লাভেরও সুযোগ আছে। এটা আমি আলোচনা করবো আপনাদের সামনে। আসেন, আমাদের কোম্পানি বলতেছে যে এটা আসলে 100% মানে মানসম্পন্ন কিনা, ক্ষমতার ভিত্তি আছে কিনা। অনেকে আছে না, যেমন আমি দেখছি বাইরের কিছু কোম্পানি আছে, একটা পেস্ট এটা 500-1000 টাকা দাম, কিন্তু আমাদের কোম্পানির আসলে পণ্যগুলো আপনি মানে কিনতে পারবেন কিনা। আমি বলবো যে আমাদের টোটাল প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, এবং এটা ক্ষমতার ভিতরে। যেমন আমাদের একটা পেস্ট 140 গ্রাম দাম মাত্র 300 টাকা, কিন্তু আপনি বাজার থেকে যদি শুধু 40 গ্রাম সেন্সুরাল কিনেন তাহলে এটার দাম 384 টাকা। তাহলে বাজারের পণ্যের চেয়ে আমাদের কোম্পানির পণ্যের দাম কিন্তু অনেক কম। এটা আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি এটা কিন্তু বুঝতে পারবেন। আসেন, আমাদের কোম্পানি বলতেছে যে আসলে সত্যিকারের মানে রয়্যালিটি ইনকাম এখানে করা যায় কিনা। আমরা কিন্তু বলি যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড অথবা নেটওয়ার্ক মার্কেটিং, এগুলা কিন্তু কি রয়্যালিটি কোম্পানি। তাহলে এখান থেকে কিন্তু 100% রয়্যালিটি ইনকাম করা যায়। যেমন আমি যদি বলি কম হোক বেশি হোক, যারা আমাদের কোম্পানির সম্মানিত সেলস অফিসার আছেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এখানে কি রয়্যালিটি ইনকাম হয়। যেমন আমি যদি বলি এই যে আমাদের মানে মিরপুরের সিরাজ স্যার, উনিও কিন্তু সেলস অফিসার, তাহলে উনার আইডিতেও কিন্তু রয়্যালিটি প্রত্যেক মাসে ঢুকে। এই যে মাইনুদ্দিন স্যার, এটা কম হোক বেশি হোক টোটাল কোম্পানির সেলস থেকে একটা রয়্যালিটি ইনকাম প্রত্যেক মাসে কিন্তু ঢুকে। তাহলে এখান থেকে সত্যিকারের রয়্যালিটি ইনকাম তৈরি করা আছে, অলরেডি করা যায়। আসেন, আমাদের কোম্পানিতে আপনারা মনে মনে ভাবতে পারেন যে কোম্পানিটা যারা পরিচালনা করতেছে এখানে দক্ষ ম্যানেজমেন্ট আছে কিনা। আমাদের কোম্পানির ওনার কিন্তু একজন, মানে কোম্পানির মালিক আনোয়ারের চুরাগান, কিন্তু এই প্রতিষ্ঠানটা টোটালটা মেনটেন করার জন্য দক্ষ একজাক্ট ম্যানেজমেন্ট আছে প্রায় 6 থেকে 7 জন। তারা সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে দক্ষতার সাথে তারা কিন্তু কোম্পানিটা পরিচালনা করতেছে। আসেন, এখন আমরা আসলে এটা মানে মনে মনে অনেকেই প্রশ্ন করে বা চিন্তা করে যে কোম্পানি আসলে নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাকশন আছে কিনা। আমি একটু আগে কিন্তু বলছি যে বাংলাদেশে 60টা ফ্যাক্টরি, কয়টা ফ্যাক্টরি, 60টা ফ্যাক্টরি। তাহলে আমরা একটা মাত্র প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড, এটা আসলে অন্যের ফ্যাক্টরি থেকে বাড়াবাড়ি কোনো পণ্য হয় না, আমরা বিক্রি করি না। আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব ল্যাবে টেস্ট করা, নিজস্ব কেমিক্স দ্বারা পণ্যগুলা মানে পরীক্ষিত পণ্য কিন্তু আমরা সেল করি। এখন হয়তো আপনারা মনে মনে বলতে পারেন যে আপনাদের এক্সিলেন্টের নামটা তো আজকেই প্রথম শুনলাম। আসলে এটা হইতে পারে, কারণ আমাদের কোম্পানির বর্তমান বয়স হচ্ছে 12 বছর, কিন্তু আমরা আসলে ট্রেডিশনাল সিস্টেমে দোকানে দোকানে পণ্য দিই না, এই জন্য আমাদের পণ্যগুলো আপনারা পান না। আমাদের টোটাল সিস্টেমটা একটু ভিন্ন। যেমন আমাদের আছে ইউনিটি এক্সপ্রেস, আমাদের আছে ইউনিটি প্লাজা। যেমন আমি যদি বলি যে ইউনিটি এক্সপ্রেসটা হচ্ছে আপনাদের জগন্নাথপুরে আছে, এখন ইউনিটি প্লাজা আছে মিরপুর বাজারে। এভাবে আপনার বাজারে বাজারে
আমরা ইউনিটি প্লাজা দিচ্ছি। একটা সময় দেখবেন 2025 সালের ভিতরে প্রত্যেকটা বাজারে বাজারে আমাদের ইউনিটি প্লাজা থাকবে। তাহলে আপনার প্রত্যেকটা বাজারে বাজারে আপনি যে এক্সিলেন্টের শ্যাম্পু পাবেন, এক্সিলেন্টের তেল পাবেন, শাওয়ার তেল থেকে সাবান থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু পাবেন। আমরা বাজারে বাজারে আপাতত ডিলারগুলো সেটলমেন্ট দিচ্ছি। আর আমরা আমাদের সিস্টেমটা হচ্ছে স্বপ্ন, আগুরা, মিনা বাজারের মতো। আমরা অন্যান্য দোকানে পণ্য দিই না, আমাদের পণ্য আমাদের দোকানে থাকবে। আমাদের পণ্য আমাদের দোকান থেকে কিন্তু আপনারা কিনবেন, এবং আপনি কিনলে কি পরিমাণ বেনিফিট আছে এগুলোই কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। তাহলে আমাদের মানে নিজস্ব ফ্যাক্টরি আছে, শতভাগ নিজস্ব মানে ফ্যাক্টরিতে কিন্তু পণ্য উৎপাদন হয় আমাদের। মানে আমাদের কোনো প্রোডাক্ট আমরা কোনো কোম্পানি থেকে আমরা বাড়াবো জানি না, আমাদের সব পূর্ণ প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন হয়। আসেন এক্সিলেন্ট টোটাল আমি যদি বলি যে একদম নেটওয়ার্কারদের সমন্বয়ে এই কোম্পানিটা কিন্তু শতভাগ অনলাইন বেস কাজ করতেছে। আপনি অনলাইনে অফলাইনে মানে যেভাবে চান আপনি এইভাবে পণ্য অর্ডার করতে পারবেন, আমাদের পণ্যগুলো আপনি নিয়ে আসতে পারবেন। আমাদের কোম্পানি বর্তমানে কিন্তু আই ব্যাংকের দিকে কিন্তু যাচ্ছে। দেখেন আগামী দিন আমি যদি বলি যে এখন আমরা ব্যাংকে যাই যে লাইন ধরে টাকা উঠাই না, বিশ্বাস করেন গত এক বছর আমি কিন্তু 2024 সাল এবং 25 সাল আমি কিন্তু একদিনের জন্য ব্যাংকে যাইনি। কারণ আমি একটা নেক্সাস পে কার্ড আমার মোবাইলে ডাউনলোড করে রাখছি, আমি যে কোনো জায়গায় টাকা পাঠাইতে পারি, আবার তুলতে পারি বুথ থেকে, আবার কার্ড দিয়ে টাকাও জমা দিতে পারি। তাহলে বর্তমান বাংলাদেশটা কিন্তু ক্যাশলেসের দিকে যাচ্ছে। তাহলে মানুষ কিন্তু অনেক ব্যক্তি কি হচ্ছে কর্ম হারাচ্ছে না। আজকে ধরুন হাজার হাজার ব্যাংকের কর্মচারী, ওনারা আর কিন্তু ব্যাংকে কিন্তু জব নতুন ঘুরে দিবেন না, বরং ছাঁটাই করবে। কারণ আগামী 2026 সাল অথবা 27 সালে দেখবেন ব্যাংকে অনেক কর্মচারী নাই। কারণটা কি? কারণ মানুষ কিন্তু মানে ক্যাশলেসের দিকে চলে যাবে। বাজার হবে মানুষের পেমেন্টে মানে মানে বিকাশ পেমেন্ট অথবা রকেট অথবা নগদে কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে। তাহলে টাকা কেউ করবে না, তাহলে টাকা না করলে ব্যাংকের কর্মচারীরা সুযোগ নাই। তাহলে এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কিন্তু আসতে হবে। তাহলে আমাদের এই কোম্পানিটা মানে এরকম একটা সিস্টেম করতেছে আগামী দিন আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রাখার কোনো প্রয়োজন নেই। ধরেন আমাদের এখানে আপনি মেম্বারশিপ নিলেন, মেম্বারশিপ নেওয়ার পরে এই যে আমাদের একটা ওয়ালেট, এটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়ালেট। আপনার ইনকাম আপনার ওয়ালেটে আছে, আপনি কি করবেন? এই ইনকামটা আপনি বিকাশের মাধ্যমে বিকাশে ট্রান্সফার দিতে পারবেন, এই ইনকামটা আপনি নগদে নিতে পারবেন, এই ইনকামটা আপনি চাইলে ব্যাংকেও নিতে পারবেন। তাহলে আপনি যে কোনো কেনাকাটা আপনি এই ওয়ালেট থেকে কিন্তু করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য আগামী দিনে কোম্পানি নিয়ে আসছে। তাহলে আরো অনেক চমৎকার চমৎকার সুযোগ কিন্তু আপনারা ধীরে ধীরে পাচ্ছেন। তাহলে আসেন আমরা দেখব বিশ্বব্যাপী কোম্পানি কিন্তু বিজনেসটা করতেছে। কোম্পানির টোটাল সেলস থেকে অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। অলরেডি আমাদের কিন্তু পেমেন্ট বিকাশে রকেটে নেওয়া যায়। আসেন কেন আপনি এক্সিলেন্ট পেশা হিসেবে নেবেন? যেটা নিরাপদ ও দীর্ঘস্থায়ী পেশাগত নিরাপদ জীবন, তারপরে চমৎকার ভবিষ্যৎ তৈরি করতে পারবেন এখান থেকে। সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভূমিকা রাখবে। দেখেন আমরা এখানে যারা কাজ করি প্রত্যেকটা ব্যক্তি, দেখেন আমি যদি বলি যে আমি আজকে থেকে 4 বছর আগে বিজনেস শুরু করেছিলাম, 4 বছর আগে এইভাবেই মানে আমার ডেস্ক গেটআপ এখনো কিন্তু কি আছে এইভাবেই আছে। তাহলে এখানে একজন ব্যক্তি সে সুন্দরভাবে স্মার্ট ওয়েতে থাকা কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করার সুযোগ কিন্তু এখানে আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে টোটাল বিষয়টা আলোচনা করব। আসেন আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারবেন যদি আপনি এখানে সিদ্ধান্ত নিন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। আমি কিন্তু এই আলোচনাটা করতেছি যে কেন আজকে আপনি মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে সিদ্ধান্ত নেবেন, কেন আজকে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। জি কোম্পানিটা আমরা দেশে কোম্পানি দিলে পণ্য করলাম আমরা দেশে বাংলাদেশে। জি আপনি প্রশ্নটা লাস্টে করেন, আমি কিন্তু শুরুতেই কিন্তু আলোচনা করছি যে আমাদের কোম্পানিটা আপনি হয়তো জানেন না, বলতে যে নিজস্ব কোম্পানি এবং নিজস্ব বাংলাদেশে ফ্যাক্টরি। আর কোম্পানির যিনি মালিক প্রতিষ্ঠাতা আমি কিন্তু ওনার নাম বাড়ি ঘর সব কিছু বলে গেছি, আপনি তো খেয়াল করেন। আমি আবার বলি আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড প্রসেসিং লিমিটেড, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আনোয়ার চুরাগানা, ওনার বাড়ি হচ্ছে ফেনী ছাগল নাই, আমি কিন্তু বলে গেছি ডিটেলস, ঠিক আছে? তাহলে এটা শতভাগ বাংলাদেশের কোম্পানি, এটা কোনো বাইরের কোনো কোম্পানি না। এখন বাংলাদেশে একটা কোম্পানি হয়ে আজকে কিন্তু ওয়ার্ল্ডের 57টা কান্ট্রিতে কিন্তু কি করতেছে, বিজনেস করতেছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে প্রশ্ন করলে কিন্তু লেট হয়ে যাবে, আর লাস্টে যে আমি 5 মিনিট আপনাদেরকে শুধু দিব, যে যত প্রশ্ন করবেন আমি সব প্রশ্নের আনসার কিন্তু আমি দিব। আচ্ছা এগুলো একটু টাইমে যাই, এখানে অনেক তথ্য, এগুলো দেখাইলে আমি মূল মার্কেটিং প্ল্যানে আমি যেতে পারবো না। এখন আসেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, এটা আমাদের কোম্পানির একটা মানে স্লোগান। আসেন মনে রাখবেন, দেখেন সুস্থতা সৌন্দর্য বিকাশে আমরা আছি
আপনাদের পাশে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড কসমেটিক্স লিমিটেড 2025 সালের ভিতরে প্রত্যেকটা থানায় থানায় মানে একটা এজেন্সি দিবে, যেটা হচ্ছে জগন্নাথপুর চাইলেও কিন্তু আপনি বর্তমানে 1 কোটি টাকা দিয়ে এটা নিতে পারবেন না। এটা অলরেডি মহিউদ্দিন স্যার নিয়ে নিছে। এখন ধরেন উনি যে এজেন্সিটা নিছে, এখন দেখেন উনি খাস করলেও এখান থেকে একটা ইনকাম পাবে, খাস না করলেও ইনকাম পাবে। যেমন আগামী মাস থেকে কোম্পানি টোটাল মানে 1 তারিখে, আগামী মাসের 1 তারিখ থেকে এটা অনলাইন বেচ চালু করতেছে। যেমন ধরেন জগন্নাথপুরে কয়টা বাজার আছে আনুমানিক, থানা তো কয়টা, একটা বাজার আছে কয়টা, ধরেন 20টা বাজার আছে। এখন এই 20টা বাজারে 20টা প্লাজা হবে না, এই প্লাজার লিঙ্কটা করে দিবে উনার ইউনিটি এক্সপ্রেসের সাথে। এখন দেখেন উনি কিন্তু জানেও না, উনি কিন্তু মানে খবরও নিবে না, দেখা গেছে ওই 20টা ইউনিটি এক্সপ্রেসে পণ্য বেচতেছে, উনার আইডিতে কি ঢুকবে, কমিশনটা ঢুকে যাবে। অলরেডি 1 তারিখ থেকে আমাদের এক্সিলেন্টের একটা টিম কিন্তু অলরেডি মাঠে আছে, দেখতেছে যে কোন জায়গায় আমাদের ইউনিটি এক্সপ্রেস আছে, কোন জায়গায় আমাদের ইউনিটি প্লাজা আছে, এগুলো দেখতেছে। এইভাবে দেখা দেখে একটা আরেকটার সাথে কানেক্টরে লিংক করে দিব, মানে উনি খাস করলেও না বিল আসবে, খাস না করলেও বিল আসবে। এখন আসেন, এখন সুযোগটা মানে কোনটা আছে, এখন বর্তমানে বাজারগুলো আছে। যেমন আমি যদি বলি যে সিলাউড়া বাজারটা আছে এই মুহূর্তে, যে নিবে উনি এই সিলাউড়া বাজারের ইউনিটি প্লাজা নিতে পারবে। এখন ইউনিটি প্লাজা এখানে যদি নিয়ে আনে কেউ, তাহলে এই বাজারে আর কেউ পাবে না। এভাবে প্রত্যেকটা বাজারে বাজারে ইউনিটি প্লাজা নেওয়ার সুযোগ আছে। তো আপনাদের উদ্দেশ্যে এখানে আমি বলবো, যারা আছেন যদি আপনার মানে কারো স্বপ্ন থাকে যে আপনি একটা শপ দিবেন, তাহলে আমি বলবো যে আমাদের এই ইউনিটি প্লাজা একটা শপ আপনি এই বাজারে নিতে পারেন। তাহলে এই টোটাল বাজারের বেনিফিটটা আপনি একা পাবেন। টোটাল আমাদের এখানে যদি 100, 500, 1000 কর্মী থাকে, আপনার দোকান থেকে তারা পণ্য কিনবে, আপনার দোকান থেকে তারা কেনাকাটা করবে। আসেন, কোম্পানি বলতেছে 2025 সালের ভিতরে বর্তমান মানে যে সালটা চলতেছে, 100 হাজার জায়গার মধ্যে একটা ফ্যাক্টরি স্থাপন করবে, এটা ইন্ডাস্ট্রি হবে। কত কাটা জায়গা অলরেডি কিন্তু বান্দরবনে আমাদের কোম্পানি 300 কাটা জায়গা কিনছে, 500 কাটা। এখানে এক সাইডে যদি অ্যালোভেরা চাষ হবে, মানে আর এক সাইডে কি করবে, ফ্যাক্টরি করবে। তাহলে দেখেন এখন বর্তমানে অনেকগুলো কাঁচামাল দেশের বাইরে থেকে আনে, দেখা গেছে যে আগামী দিন দেশের বাইরে থেকে কাঁচামাল আনবে না, বাংলাদেশে এটা উৎপাদন করবে, আবার বাংলাদেশেই কিন্তু এই কাঁচামাল থেকে আমাদের পণ্যগুলো উৎপাদন হবে। 2025 সালের ভিতরে কোম্পানি মানে জিএমদের নিম্নতম মানে 20টা দেশ ভ্রমণ করা কথা। কয়টা দেশ? এটা আমি মনে করি যে এটা মানে কম বলছে। আমি বর্তমানে আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি যে র্যাঙ্কে আছি, অলরেডি 5টা কান্ট্রি ভিজিট করছি। আমি কয়টা কান্ট্রি? আরো 3টা কান্ট্রির ভিসা অলরেডি মানে লাগাই, মানে যাইতে পারতেছি না, মানে যাব। এরপরে এবার এই বছরে আমরা আবার জুনের দিকে উমরায় যাব। তাহলে দেখেন অলরেডি আমার 5টা কান্ট্রি লাগছে, তাহলে আর 3টা আছে, 8টা হয়ে গেছে। তাহলে কোম্পানি কইছে কয়টা দেশ? 20টা দেশ ভ্রমণ করাবে। এটা টোটাল কোম্পানির দায়িত্বে। আর বাংলাদেশের কথা যদি আমি বলি যে কক্সবাজার মনে হয় 43 জন গেছি, বাংলাদেশের কোনো জায়গা বাকি নাই। এটা টোটালি কোম্পানির খরচে, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ইভেন্টে আমাদের যাওয়া লাগে। দেখেন আমাদের কোম্পানি বলতেছে 2025 সালের মধ্যে নিম্নতম 100টি দেশে মানে ব্যবসা কি করবে, অলরেডি 57টা কান্ট্রিতে আছে। তাহলে বাকি আছে কয়টা? দেখেন আমি যদি বলি যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড কসমেটিক্স লিমিটেড যে ভদ্রলোক, উনি আসলে অনেক দূরদর্শিতা, উনি বলছেন যেটা উনি বাস্তবায়ন কিন্তু অলরেডি করে ফেলে। তাহলে অলরেডি 57টা কান্ট্রিতে আমাদের কিন্তু বিজনেস আছে, তাহলে আর অনেক মানে দিন কিন্তু বাকি আছে। 25 সালের ভিতরে আমাদের মূলত 100টা কান্ট্রিতে কিন্তু ব্যবসাটা মানে চলে যাবে। আমাদের কোম্পানির মালিক বলছে যে 2025 সালের ভিতরে মানে সর্বনিম্ন 100টা ব্যক্তিকে গাড়ি দিবে। কয়টা ব্যক্তিকে? মানে 100টা ব্যক্তিকে গাড়ি, মানে আমাদের একটা র্যাঙ্ক আছে, র্যাঙ্কের নাম হচ্ছে কি স্টার। আমি যে প্রথম যে ব্যক্তিটাকে দেখাইলাম, যার মাধ্যমে আমি এখানে বিজনেসটা শুরু করছি, মানে আমার পথ প্রদর্শক, মেন্টর, আপলাইন RM বাপি স্যার, স্যারের জন্য একটা করতালি, জোরদার করতালি। যে ব্যক্তি শুরু না করলে আমার শুরু করাটা হইতো না, উনি কিন্তু কোম্পানির স্টার। তাহলে কোম্পানি বলতেছে যে 100টা ব্যক্তিকে গাড়ি দিবে এই সালের ভিতরে। তাহলে আছে কয়জন বর্তমানে? অলরেডি কিন্তু 25 জন আছে, তাহলে 75 জন ব্যক্তি তৈরি হবে। এখন আমি যদি বলি যে কোম্পানির বর্তমানে 310 জন জিএম আছে, কয়জন আছে জিএম? 310 জন জিএম। তাহলে জিএম এর পরের পদবিটা কি? স্টার। তাহলে এই 310 জন জিএম হচ্ছে আপকামিং স্টার। তাহলে 2025 সালের ভিতরে আরো 75 জন স্টার বের হলে কিন্তু আমাদের এই টার্গেটটা ফিল আপ হয়। তাহলে এই টার্গেট ফিল আপ করার জন্যই কিন্তু কোম্পানি কি করতেছে, কাজ করতেছে। দেখেন কোম্পানি বলছিল 2025 সালের ভিতরে 200 প্লাস পণ্য নিশ্চিত করবে। 500 প্লাস, তাহলে এটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। বর্তমানে কোম্পানির পণ্য আছে 400 প্লাস। এখানে হয়তো কয়েকটা পণ্য দেখানোর জন্য নিয়ে আসছে। আপনি শোরুমে গেলে
দেখতে পারবেন 600 প্লাস প্রোডাক্ট অলরেডি। তাহলে এটা বাড়ছে, আরো কিন্তু 200 আসতেছে। তাহলে আগামী মাসের মধ্যে আমাদের কোম্পানির প্রোডাক্ট হবে প্রায় 600 প্লাস। তাহলে একদম নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো প্রতিনিয়ত লাগে, তাহলে এগুলোই কিন্তু বর্তমানে হচ্ছে। দেখেন আমাদের কোম্পানি টার্গেট 2025 সালের ভিতরে প্রত্যেকটা জেলায় জেলায় নিজের জায়গা কিনে অফিস করবে। যেমন অলরেডি কিন্তু 8টা বিভাগে কিন্তু কি আছে আমাদের অফিস আছে, এবং বিভিন্ন জেলা লেভেল অফিস আছে। এখন আমি যদি বলি যে আজকে থেকে 4 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সুনামগঞ্জের মানে জেলায়, এই যে কয়েকদিন আগে যে নুরুদ্দিন ভাই তারাও কিন্তু এখানে মানে গেছেন আমার অফিসে, আমি প্রায় 3600 স্কয়ার ফিট আমি একটা মানে অফিস করছি নিজে। 1.5 লক্ষ টাকা মানে সিকিউরিটি দিছি, 4.5 লক্ষ টাকা ডেকোরেশন করেছি। এটা আমি আমার নিজের দায়িত্বে আজকে থেকে 4 বছর আগে আমি সুনামগঞ্জে জেলা অফিস করছি। তাহলে এইভাবে আমাদের কিন্তু বাংলাদেশের 64 জেলায় কিন্তু কি আছে মানে অফিস কিন্তু অলরেডি আছে। আসেন বর্তমানে আমাদের টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নে মানে ছোট ছোট কি ওই যে আগে যেটা বললাম যে ইউনিটি এক্সপ্রেস এগুলো কিন্তু করতেছে। ইউনিয়ন বলতে বাজারে কিন্তু এগুলো হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা। এগুলো আসলে শুনলে অনেক লেজি বা এগুলো একটু তাই না যায়। আসেন আমাদের কোম্পানির একটা স্লোগান আছে, দেশি পণ্যে থাকবো বেশ গর্বমুরা এক্সিলেন্ট বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা কর্পোরেট স্লোগান। আমাদের এই দেশগুলোতে কিন্তু কোম্পানি বর্তমানে ফ্যাক্টরি এবং অফিস আছে, দুবাই, বাহরাইন, তারপর হচ্ছে কুয়েত আছে, নেপাল আছে, ওমান আছে, সৌদি আরব আছে। এই দেশগুলোতে কিন্তু পণ্য দিচ্ছে। আমি সবগুলো আসলে কালেক্ট করতে পারি নাই, মানে আসলে যেগুলো চিনি এগুলো আমার কাছে আছে। এখন আসলে কোম্পানির কি কি আছে বর্তমানে আমাদের কোম্পানিতে 5,44,132 জন আমার মতো কাজ করতেছে। এখন আজকে যদি দেখেন আরো বাড়ছে, কিন্তু প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত বাড়ে। জেলা ডিপো এজেন্সি আমি যদি বলি প্রায় 800 প্লাস। এখন দেখেন আপনারা হয়তো মনে মনে বলতে পারেন যে এখানে একজন সেলস অফিসার বক্তব্য দিয়ে গেছে এবং আমাদের যে ইউনিটি এক্সপ্রেসের মালিক উনিও এখানে বক্তব্য দিয়ে গেছে। মানে মনে মনে ভাবতে পারেন যে আসলে এই কোম্পানিতে কি এসি বার আছে। এসি বার মধ্যে আমি কোনটা বোঝাচ্ছি যে আসলে মানে মোটামুটি সফল ব্যক্তি যারা আমাদের কোম্পানির প্রথম পদবি সেলস অফিসার, মার্কেটিং অফিসার, এজিএম, জিএম, এই পদবিগুলা তাহলে 7,000 প্লাস বর্তমানে এসি বার আছে যারা অ্যাচিভমেন্ট করছে। যেমন আজকে আপনাদের সামনে আমরা একজন ব্যক্তিকে এখানে কি করব মানে আমরা এই যে সেলিব্রেশন দিব, ফুলের মালা দিয়ে রিসিভ করব, যিনি এই যে মানে কিছুদিন আগে আমাদের কোম্পানির প্রথম পদবি এসি করছেন এবং এই মাসের ভিতরে উনি দ্বিতীয় পদবিও কি করবেন এসি করবেন। এই ধরনের একটা কমিটমেন্ট উনি করছেন। তাহলে দেখেন আমাদের কোম্পানির বর্তমান পণ্য কত প্লাস 400 প্লাস, এবং আমাদের কোম্পানির ফ্যাক্টরি 5টা আছে ফ্যাক্টরি। আসেন তাহলে আমরা দেখবো যে এক্সিলেন্ট ওয়ালটা হচ্ছে 100% অর্গানিক প্রোডাক্ট। এটা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আমরা কিন্তু বাজার থেকে আমরা অনেকগুলা আমাদের প্রয়োজন অনেকগুলো পণ্য কেনাকাটা করি না, তাহলে আপনি এখানে অর্গানিক পণ্য কিনবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখবেন। আসেন আমাদের এখানে আছে বিউটি প্রোডাক্ট, আমাদের এখানে আছে কসমেটিক্স প্রোডাক্ট। বর্তমানে এই 3 ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের আছে। তাহলে এই 3 ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যে পণ্যগুলো লাগে প্রত্যেকটা প্রোডাক্টই কি আছে আমাদের এখানে আছে। যেমন ধরেন এমন কোন ফ্যামিলি আছে সাবান লাগে না, আছে? প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সাবান লাগে। এখন দেখেন আপনি হয়তো চা খান, দুধ চা, আপনার ক্ষতি হয়, আপনার রং চা খান, পিবে এটাও কিন্তু ক্ষতি হয়। কিন্তু আজকে থেকে আমি বলবো যে আপনারা তুলসী চা খাইতে পারেন, মিট টি খাইতে পারেন, গ্রিন টি খাইতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা এই যে ডায়াবেটিস চাটা খাইতে পারেন। মানে যারা আমার মতো চর্বি তারা কি খেতে পারেন, সিলিম চা খাইতে পারেন। বিশ্বাস করেন এটা আপনি আমাদের একটা লিডার আছে যে এখানে অনেকেই ছিলেন, মঞ্জু স্যার, আমার সাথে বেশি এক্সট্রা ছিল, স্লিম চা কিন্তু কমছেও না, আমারও কিন্তু অনেক বেশি আছে। আমি কন্টিনিউ এই স্লিম চাটা খাই। তারপরে আসলে আরো অনেকগুলো পণ্য আছে, আমি যদি দেখাই এই যে ডায়াবেটিস চা খাই আপনাদের কন্ট্রোল হয় না, আপনি গ্লুকোজ খাইবেন আপনার কিন্তু কন্ট্রোল হয়ে যাবে চার পাশাপাশি। তারপরে যে তুলসীর জুস, এটা আমাদের কোম্পানির প্রথম একটা প্রোডাক্ট। এখন তুলসীর জুস আপনি মানে কেন খাবেন, আপনার পেট বদ ওজন থাকতে পারে, এটা খাওয়ার পরে সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের কিন্তু বিভিন্ন মানে ক্লান্তি থাকতে পারে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা বাজার থেকে ড্রিঙ্কস না কিনে আমরা তুলসী জুস গুলো খাবো, খাইলে কিন্তু আমাদের এগুলা সমাধান হয়ে যাবে। এটা আমাদের নিম পেস্ট, নিম এবং অ্যালোভেরা পেস্ট। তারপরে আছে একটা মাশরুম পেস্ট, তারপরে হচ্ছে সাবানের পরিবর্তে যেটা শাওয়ার জেল, এটা আরো উন্নত। 3 ক্যাটাগরি ফেস ওয়াশ আছে, আর 2 ক্যাটাগরি আছে, বর্তমানে 5 ক্যাটাগরি। দেখেন চমৎকার একটা প্রোডাক্ট, ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম আর এটা হচ্ছে স্পটলেস ক্রিম। যত ধরনের স্পট থাকুক আপনার মুখের মধ্যে, জন্মের দাগ ছাড়া যেগুলো দাগ চলে যাবে। 2 প্রকার শ্যাম্পু আছে, তারপরে আপনার হাইজিনিক পণ্য আছে অনেকগুলা, তারপরে ফিমেল কেয়ার, বেবি লাইফ, বাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে প্রোটিন প্লাস, অনেকগুলো পণ্য আছে। এই সবগুলো পণ্যের সমন্বয়ে কিন্তু আমাদের একটা প্যাকেজ সাজানো হয়েছে। এটা হচ্ছে ত্রিফলা পাউডার আর এটা হচ্ছে পাওয়ার সোর্স ক্রিম। ত্রিফলাটা হচ্ছে মানে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে গ্যাসের,
আর যদি আলসার হয় এটা খাইলে সমাধান হয়ে যাবে। অথবা আমরা যেটাকে বলি ফাইলস মানে গ্যাস বেমার যেটা, এটাও কিন্তু এটা ভালো হয়ে যায়। এটা যদি আপনি খান আপনার কোনোদিনও কিন্তু গ্যাস বেমার হবে না, ফাইলস হবে না। কারণ কি এটা ক্ষুধার থেকে হয়, কুষ্ঠকাঠিন্য থেকে হয়। আর এই কুষ্ঠকাঠিন্যটা কিন্তু এটা সমাধান করে ফেলে। এই জন্য আপনি 15টা যদি কন্টিনিউ খান আপনার কোনোদিনও মানে যেটা গ্যাস যেটাকে বলে এটা হবে না। অনেকগুলো পণ্য আমাদের এই যে এক্সক্লুসিভ একটা বই আছে, তারপরে শরিয়া গাইড আছে, তারপরে ট্রাস্ট বুক আছে। মানে দেখেন অনেকেই আবার প্রশ্ন করতে পারে যে এটা আসলে বৈধ না অবৈধ, মানে এরকম অনেকেই প্রশ্ন করতে পারে। তা আমাদের কিন্তু আসলে শরিয়া গাইডও আছে 100%। এটা আমরা মানে শরিয়া ভিত্তিতেই কিন্তু বিজনেসটা করতেছি। এখানে আসলে মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলছেন যে সুদকে করছেন হারাম আর ব্যবসাকে করছেন কি হালাল। তাহলে আমরা এখানে প্রোডাক্ট বেশি সেখানেই মানে 100% আমরা পণ্যভিত্তিক ব্যবসা করতেছি। তাহলে এটা মানে হারাম হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এই জন্য আমাদের এই বইটা আমি দেখাই না। আচ্ছা এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ, মানে এই সবগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা প্যাকেজ হয়েছে। কারণ আমার কোম্পানি বলতেছে আপনি 9 থেকে 10,000 টাকার পণ্য মানে 50 ইবিডি একটা লেন যদি আপনি কিনেন দেন আপনাকে কোম্পানি কি দিবে, একটা প্যাকেজ দিবে। প্যাকেজ আপনি অনলাইন থেকে প্লে স্টোর থেকে আপনি এই যে ইডব্লিউ দিয়া ইজি টেক্সট লিখবেন, লেখার পরে আপনার একটা অ্যাপ সার্চ পেয়ে যাবেন। এই অ্যাপটা আপনি মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার লগে লগে কোম্পানি আপনাকে বলতেছে যে 11 প্রকার আপনাকে বেনিফিট দিবে। কয় প্রকার দেখেন, আপনি কত দিবেন 9,000 টাকা দিবেন, 10,700 টাকার প্রোডাক্ট পাইছেন, লাভ হইছে কত টাকা 1,700 টাকা। আর আপনাকে কোম্পানি সুযোগটা দিচ্ছে, কি কি সুযোগ আমি দেখেন একটা একটা দেখাই। এক নাম্বার হচ্ছে আপনাকে কোম্পানি মেম্বারশিপ একটা কমিশন দিবে। 2 নাম্বার হচ্ছে ইন্ট্রোডিউস একটা আর্নিং আছে, মানে এটাকে বলে স্পোর্ট কমিশন হবে, স্পোর্ট কমিশন পাবেন। তারপরে ম্যাচিং কমিশন, মেগা ম্যাচিং, তারপরে ক্লাব কমিশন। আপনি যখন আমাদের কোম্পানির ক্লাবে ঢুকবেন প্রত্যেক মাসে একটা কমিশন পাবেন, যেটা আমি রয়্যালটি ইনকাম বলি। তারপর হচ্ছে এখানে ইনসেনটিভ পাবেন, জিএম রয়্যালটি, জিএম স্যালারি, অনেকগুলো কমিশন আছে এখানে। তারপর হচ্ছে এখানে আপনি ইনসেনটিভ পাবেন, আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারবেন। আমাদের কোম্পানি স্টারলে স্টারডাস স্যালারি। তাহলে কয় প্রকার কমিশন দেখালাম। মেম্বারশিপ নেবেন একবার কিন্তু বেনিফিট পাবেন কয়বার, 11 বার। 11টা বেনিফিট আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন আমার কোম্পানি বলতেছে যে এটা হচ্ছে কি স্পট কমিশন, এটা মেসিং কমিশন, আর এটা হচ্ছে আপনার মানে যেটা পার ডে ইনকাম হাইয়েস্ট আপনি 400 টাকা থেকে শুরু করে এটা আনলিমিটেড। এই যে আপনার ইন্টারভিউ জানলে যেটা এটা 500 টাকা আনলিমিটেড। যে একজনকে যদি আপনি স্পন্সর করেন, একজনের কাছে একটা পণ্য সেল করেন পাবেন 500, দুইজনের কাছে 1000, আপনি যদি 100 জনের কাছে বেচেন তাহলে এটা আপনি 100 গুণ পাবেন। আর আমার কোম্পানি বলতেছে মেশিন যেটা এটা 400 টাকা থেকে কত টাকা নিতে পারবেন, সর্বোচ্চ 16,000 টাকা। আর ফার মান্থ এই কোম্পানি থেকে আপনি 4,80,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি দেখাবো কিভাবে আসলে। দেখেন আমার কোম্পানি বলতেছে যে আসলে এটা কোনো জব না, এটা কোনো চাকরি না। আমার কোম্পানি বলতেছে যে আপনার পেশার পাশাপাশি, যেমন ধরেন আপনি হইতে পারেন একজন চাকরিজীবী, হইতে পারেন ব্যবসায়ী, আপনি হইতে পারেন একজন স্টুডেন্ট, যার যে পেশা আছে আপনার পেশা ঠিক রেখে আপনার মানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা যদি আপনি সময় দেন, 6 ঘন্টা মানে 2 থেকে 3 ঘন্টা যদি সময় দেন এবং 9 থেকে 10,000 টাকা পণ্য আপনার মানে পছন্দ অনুযায়ী যদি আপনি এখান থেকে কিনেন, তখন কোম্পানি আপনাকে প্রতিদিন, যেখানে এখানে লেখা আছে প্রতিদিন 400 টাকা থেকে কত টাকা দিবে, 16,000 টাকা। তাহলে প্রতিদিন যদি 400 টাকা, মাসে কত টাকা, 12,000 টাকা। প্রতিদিন যদি 16,000 টাকা দিলে মাসে কত টাকা, 4,80,000 টাকা। কিভাবে এটা দেয় আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখন আপনি 50 এর একটা পণ্য কিনছেন, এটা হচ্ছে ইউ, আপনার একটা সিআইডি দিবে, একটা লগইন আইডি দিবে। এখন দেখা গেছে যে আপনি শুরু করছেন, এই টোটাল আমাদের কোম্পানির 18টা ক্যাটাগরির 24টা প্রোডাক্ট আছে, এই ইউজ করছেন আপনি, আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না, আছে না নাই বলেন, তাহলে তাদেরকে বলা যাবে না যে পণ্যটা ভালো। এক্সাম্পল আমি বললাম যে আপনি মিস্টার এ নামের ব্যক্তিকে বলছেন, উনিও 50 ইবির পণ্য কিনছেন, আপনি এখান থেকে কত টাকা পাবেন, দেখেন এখান থেকে আপনি পাবেন 500, আর মিস্টার বি নামের ব্যক্তির কাছ থেকে পাবেন 500। তাহলে টোটাল আপনার ইনকাম কত টাকা হইছে, 500 500 1000। আর মেসিং মানে আপনার দেখেন এই যে মিস্টার এ মিস্টার বি দুইটা কি হইছে, একটা মেসিং হইছে, তাহলে মেসিং কমিশন কত দিচ্ছে, 400 টাকা। তাহলে এটা আপনার প্রথম মেসিং। দেখেন আমার কোম্পানি বলতেছে এখন আপনার আর কোনো কাজ নাই, আপনি ইউ এখানে আসছেন, আপনি এখানে এখন মিস্টার এ কাজ করবে, মিস্টার বি কাজ করবে। এখন দেখেন দেখা গেছে মিস্টার বি দুইটা পণ্য সেল করছে সি এবং ডি এর কাছে, মিস্টার বি আবার কি করছে, উনিও দুজন ব্যক্তির কাছে সেল করছে, তাহলে দেখেন উনি পাইছে কত টাকা, 400, আবার মিস্টার বি পাইছে কত, 400। এখন আপনার লাভ কি বলেন তো,
এখানে আগে কে আসছে? আগে আপনি আসছেন না ইউ? আমার কোম্পানি বলতেছে আপনার লাভ হচ্ছে কত টাকা? 800 টাকা। যেহেতু আপনি আগে আসছেন, আপনি হচ্ছে লিডার, এগুলো তারা কাজ করলে আপনি বেনিফিট পাবেন। এইভাবে আমার কোম্পানি বলতেছে তারা যতদিন কাজ করবো ততদিনই কিন্তু আপনি পাবেন এখান থেকে। কিভাবে দেখেন এখানে ধরেন, আচ্ছা অসুবিধা নাই, কারণ কি কোনো সমস্যা নেই, এটাও দেখা যায় নাকি একটু কোনো সমস্যা নেই, ওইটা এখানে নিয়ে আসে কারণ কি কিছু করার নাই, আমরা শেষ করে ফেলবো। শেষ করে দিলে পারা শেষ করে দিব। আর 10 মিনিট আছে, দেখা যায় না? না 10 মিনিট না হলে আমার মনে হয় না মানে শেষ করে দিই, আমার আলোচনাটা শেষ করে দিই। কারণ মানে বিভিন্ন মসজিদে স্ক্রিনে দেখা যেত এখন দেখেন আমার কোম্পানি বলতে এদিকে যখন 150 জিবি 150 জিবি সেল হবে তখন আপনাকে দিবে কত? 1200 টাকা। এইভাবে করে যখন 200 জিবি 200 জিবি সেল করবে তখন আপনাকে দিবে 2000 টাকা। এইভাবে দেখেন 500 জিবি 500 জিবি যখন সেল হবে 6000 টাকা। এইভাবে করে যখন 1000 জিবি 1000 জিবি আপনাকে কোম্পানি দিবে 8000 টাকা। এইভাবে যখন 1500 জিবি 1500 জিবি তখন আপনাকে দিবে 12000 টাকা। আপনার যখন 2000 জিবি 2000 জিবি সেল করে 40টা প্যাকেট আর 40টা প্যাকেট সেল হবে তখন কোম্পানি আপনাকে দিবে 16000 টাকা। এইভাবে একদিনে যদি 16000 টাকা হয় তাহলে দেখেন এইভাবে আমি যদি আবার যদি দেখাই আপনার এক মেসিং 2 মেসিং এইভাবে করে করে আপনার তখন 20 মেসিং 40 মেসিং হবে 16000। এভাবে পার ডে 16000 হলে মাসে কত? 4,80,000 টাকা আপনার এখান থেকে একটা সেন্টার থেকে আপনি কিন্তু এখান থেকে ইনকাম দিতে পারবেন। এবার আসেন আমাদের অনেকগুলা মানে ফদবি আছে, আমি ফদবিগুলো যদি দেখাই একদম শর্ট টাইমে আমাদের কোম্পানি আরেকটা ইনকাম আছে, যেটা মেগা মেসিং। মেগা মেসিংটা কি? যেমন ধরুন আপনি একজন ব্যক্তিকে স্পন্সর করছেন, এখন ওই ব্যক্তি যত টাকা ইনকাম করবে তার 5% আপনি লাইফ টাইম পাবেন। 6%। মানে উনি যদি এখান থেকে 1 লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি পাবেন 5,000 টাকা। এই ভদ্রলোক আমার এই কোম্পানি থেকে যদি 5 লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি পাবেন 1 লাখ টাকা। এটা আনলিমিটেড ইনকাম। যেমন ধরুন আমি এই কোম্পানি থেকে প্রায় 15 থেকে 20 জন ব্যক্তিকে স্পন্সর করছি, তারা ইনকাম করলে আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে তাদের কাছ থেকে 5% পাই। এটা তাদের কাছ থেকে 5% না, কোম্পানির তরফ থেকে এটা দেয়। এবার আমরা একটু র্যাঙ্ক দেখবো, র্যাঙ্কগুলো আসলে কিভাবে মানে হয় আমরা এই র্যাঙ্কগুলো একটু দেখবো। র্যাঙ্কগুলো হচ্ছে কোম্পানির মধ্যে 40 মেসিং হলে আপনার পদবি কি? সেলস অফিসার। আপনার পদবি কোম্পানির যখন আপনার 200 মেসিং হবে আপনার পদবি মার্কেটিং অফিসার। আমার কোম্পানি বলতেছে এটার সাথে যখন আরো 300 যোগ হবে মানে 500, যখন 500 মেসিং হবে তখন আপনার পদবি কি? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আপনার পদবি কি হবে? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এইভাবে যখন আপনার 1000 মেসিং হবে, 1000 মেসিং 1000 মেসিং তখন আপনার পদবি জেনারেল ম্যানেজার। এইভাবে করে আমার কোম্পানি বলতেছে যে আপনি জিএম, আপনার টিম থেকে যখন এই 20 জন জিএম, কয়জন জিএম? 20 জন, তখন আপনার পদবি স্টার। এই যে একটু আগে যেটা দেখাইছিলাম, যিনি স্টার হয়ে কোম্পানি থেকে 40 লক্ষ টাকার একটা গাড়ি মেনটেন করতেছে। এখন আপনারা যদি বলেন, আমি যদি বলি যে আমিও কিন্তু এই যে আগামী মাসের মধ্যে কিন্তু স্টার হবো, আমার লাগে কয়জন? 20 জন, কিন্তু অলরেডি আমার আছে 18 জন। আরো দুইটা ব্যক্তি যদি জিএম হয়ে যায় তাহলে আমার পদবি কি হয়ে যাবে? আমার পদবি কিন্তু স্টার হয়ে যাবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে এটা একদম মানে কঠিন ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আসলে কাজ করলে সফলতা অর্জন করা যায়, এটাই কিন্তু মানে সিস্টেম। আর কাজ না করলে সফলতা অর্জন করা যায় না। আমি একটু আগে যেটা আপনাদের সামনে দেখাইলাম যে এখানে 400 টাকা থেকে শুরু করে কত টাকা ইনকাম করা যায়? 16,000 টাকা। কারণ আজকে শুরু করলে কালকে কি এটা সম্ভব করা? পুরোদিনও কিন্তু এটা সম্ভব না। ধারাবাহিকভাবে সিস্টেমের সাথে আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকেন দেন আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আর যদি লেগে না থাকেন তাহলে এই আর্নিংটা করা কোনোভাবেই সম্ভব না। আমি বলবো যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোম্পানি থেকে সফল হব। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি কি কোম্পানির সেলস অফিসার হই না? আমি কি মার্কেটিং অফিসার হইছি না? আমি এজিএম হইছি, আমি জিএম হইছি, এখন বর্তমানে কিন্তু আমি কি হব? স্টারও কিন্তু হব। এটা আসলে এই যে মানে অনেকেই আবার বলে যে এটা মনে হয় মানে কোন ব্যক্তি পৃথিবীতে কি সোনার চামচ নিয়ে জন্মাইছে, সেও কিন্তু জন্ম নেই। শুরু থেকেই মানুষ কিন্তু বড় হয়, তবে আপনার থিংকিং বড় হওয়ার থাকতে হবে, তাহলে আপনি কিন্তু বড় হবেন। এখন আছেন আমার কোম্পানি বলতেছে আপনার টিম থেকে 13 জন যখন মানে স্টার হবে তখন আপনার পদবি হবে সুপার স্টার। দেখেন সুপার স্টার হলে কি পাবেন, আমি এটা ফলো করতেছি এটা দেখাচ্ছি। আপনার টিম থেকে 8 জন যখন সুপার স্টার হবে তখন আপনার পদবি কি? ডায়মন্ড স্টার। আমার কোম্পানি বলতেছে 5 জন ব্যক্তি যখন আপনার টিম থেকে ডায়মন্ড স্টার হবে তখন আপনার পদবি এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন আসেন মানে কি পদবি এসে বলে কি পাবেন? আপনি যখন সেলস অফিসার হবেন তখন কোম্পানি আপনাকে 30% দিবে ক্লাব কমিশন। আপনি যখন মার্কেটিং অফিসার হবেন 15%, আপনি যখন এজিএম হবেন 15%, আপনি যখন জিএম হবেন 10%, আপনি যখন কোম্পানি থেকে স্টার হবেন 10% পাবেন, সাথে একটা গাড়ি পাবেন। কোম্পানি আপনাকে 10 লক্ষ টাকা দিবে একটা গাড়ির জন্য।
আসেন আমার কোম্পানি বলতে আপনি সুপার স্টার হবেন 10% এবং ক্লাব কমিশন, আপনি যখন ডায়মন্ড স্টার হবেন 5% পাবেন, আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর যখন হবেন তখন এখানে কি পাবেন, আরো কিন্তু 5% পাবেন। দেখেন আমার কোম্পানি বলতেছে যে আপনি সেলস অফিসার হইলে আগে দিতে মোবাইল এখন কক্সবাজার ফ্লোর দেয়, তারপরে আপনি যখন মার্কেটিং অফিসার হবেন আগে কোম্পানি দিত ল্যাপটপ, ঠিক আছে, এটা কিন্তু আমার ইনসেনটিভ ল্যাপটপ, মানে এটা প্রুফ এখন কোম্পানি সিকিম ট্যুর দেয়। আপনি যখন কোম্পানি থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হবেন আপনাকে কোম্পানি নেপাল ট্যুর দিবে, আপনি নেপাল যেতেই হবে। আপনি যখন কোম্পানি থেকে জিএম হবেন তখন আগে দিত মালয়েশিয়া, এখন দেয় কোম্পানি উমরা, তাহলে এগুলা কিন্তু আপনি পাবেন, এগুলো প্রুফ কোম্পানিগুলো দেয়। আমাদের অনেক লোক মানে নেপালে গেছে, অনেক লোক উমরাতে গেছে, এগুলো কোম্পানি দেয়। এবার আসেন আপনি যখন কোম্পানি থেকে স্টার হবেন কোম্পানি আপনাকে এরকম একটা গাড়ি দিবে, পাশাপাশি চায়না একটা ট্যুর দিবে। আপনি যখন কোম্পানি থেকে সুপার স্টার হবেন তখন আপনাকে 30 লক্ষ টাকা দিবে ক্যাশ, সাথে আপনার কাপল হজ দিবে, মানে দুজন ব্যক্তি একসাথে ফ্যামিলি সহ হজ যেতে পারবেন। আমার কোম্পানি বলতেছে আপনি যখন কোম্পানি থেকে ডায়মন্ড স্টার হবেন তখন এককালীন কোম্পানি 60 লক্ষ টাকা দিবে আর সাথে ইউকে ডোর দিবে। অনেক ব্যক্তি স্বপ্ন আসলে ইউকে যাওয়ার জন্য, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ইউকে থেকে ঘুরে আসতে পারবেন। আমার কোম্পানি বলতেছে আপনি যখন কোম্পানি থেকে ডায়মন্ড মানে এক্সিকিউটিভ ডিরেক্টর হবে তখন কোম্পানি আপনাকে এককালীন 1 কোটি টাকা দিবে, সাথে এখান থেকে কোম্পানি ইউএসএ আপনার ফ্যামিলি সহ একটা ট্যুর দিবে। এই হচ্ছে আমাদের কোম্পানির 8টা র্যাঙ্ক। এই প্রত্যেকটা র্যাঙ্কই আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন শুধু আপনি যদি সিস্টেমের সাথে লেগে থাকেন, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন। আমি বলবো যে কোম্পানির 8টা র্যাঙ্ক অলরেডি কিন্তু 5টা র্যাঙ্ক চুই মানে 5 নাম্বার র্যাঙ্ক কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। এখন আপনি কি প্রশ্ন করেন যে আমি একাশে বলেছি না, এখানে আমি সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অলরেডি আর 18 জন ব্যক্তিকে আমি কি বানাইছি, জিএম বানাইছি। তাহলে আমি যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করি ওই ব্যক্তিগুলো কিন্তু এই আর্নিং টাকা থেকে করতেছে। এখন আসেন, এখন অনেকেই বলতে পারে যে আসলে এটা কি বৈধ না অবৈধ, মানে এটা কোনো অনুমোদন আছে কিনা। আমি বলবো যে আজকে আপনি নেটও সার্চ দিবেন, বাংলাদেশ গ্যাজেট থেকে সার্চ দিবেন, এই যে এরকম বাংলাদেশে একটা গ্যাজেট চলে আসবে। এটা 2013 সালে বাংলাদেশে কিন্তু আইন হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে, তাহলে এটা 100% বৈধ। 18টা পেজে এরকম একটা গেজেট চলে আসবে, আপনি দেখতে পাবেন যে কোন ধরনের পণ্য নিয়ে তারা ব্যবসা করতে পারবে, কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে। তাহলে এটা কিন্তু টোটালটাই কিন্তু এইভাবে চলে আসবে। তো আমার আলোচনা একবারে শেষ পর্যায়ে, আমি একবারে শেষ পর্যায়ে চলে যাব। তো সবাইকে আমি বলবো যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি টোটাল ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি পাবেন। এখন আসেন, এটা হচ্ছে আমাদের কোম্পানি 2026 সালের ভিত্তিতে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে বাংলাদেশেই করবে। এটা 2026 সালের ভিত্তিতে প্রায় 100 একর জায়গার মধ্যে এই ইন্ডাস্ট্রিটা করবে কোম্পানি। এবং আমাদের কোম্পানি 2026 সালের ভিতরে বলতেছে এখন ধরেন কোম্পানিতে মোটামুটি লাখ টাকা ইনকাম করে প্রায় 2-4 লোক, কিন্তু 2026 সালের ভিতরে 1 লক্ষ ব্যক্তি এখান থেকে প্রায় 1 লক্ষ টাকা করে ইনকাম করবে। এই আওতায় কিন্তু নিয়ে আসছে। তাহলে আমি বলবো যে এটা যদি আমার এই কোম্পানির দায়িত্ব নেয় তাহলে বাংলাদেশ কি কর্মসংস্থান হয় না, মানে বেকার মানুষ কি মানে একটা করবে লাগতেছে না। এই সুযোগটা কিন্তু আমি বলবো যে আমার এই ত্রয়লানা স্যার মানে হাতে নিছে অলরেডি, ঠিক আছে। 100টা কার্ড দিবে 2025 সালের ভিতরে, এটা হচ্ছে কোম্পানির টার্গেট। আমাদের অলরেডি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে আপনি সাইনবোর্ড পাবেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে, যে কোনো জায়গায় দেখলে। তাহলে এটা হচ্ছে আমাদের কোম্পানির কর্পোরেট অফিস, এটা আপনি মুখ দেখে দেখতে পারবেন। আর এটা আমাদের কোম্পানির ইন্ডাস্ট্রির একটা মানে ছবি। এগুলো আর আমি আলোচনা করতেছি না যেহেতু আমাদের সময় কম। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কিভাবে আপনি কাজ করবেন। দেখেন, তাহলে আমাদের এখানে এই যে রাইট প্ল্যাটফর্ম মানে এটা হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড, রাইট অপরচুনিটি। আপনাকে যে প্রেজেন্টেশনটা আমি আজকে আলোচনা করলাম, তারপর হচ্ছে আপনি একটা ডিসিশন, রাইট ডিসিশন, আপনি যদি ডিসিশন নিতে পারেন তাহলে আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে আপনি কিন্তু একটা চমৎকার আর্নিং করতে পারবেন। দেখেন এখানে আমি যদি বলি যে মানে কোম্পানির মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড কসমেটিক্স লিমিটেড, এটা হচ্ছে রাইট প্ল্যাটফর্ম, রাইট অপরচুনিটি, নেটওয়ার্ক মার্কেটিং। আমরা বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করতেছি। রাইট ডিসিশন, আপনি যদি চিন্তা করেন যে আপনি স্টার হবেন তাহলে এখান থেকে আজকে আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে একটা প্যাকেজ কিনলে আপনি এখান থেকে চমৎকার একটা আর্নিং করতে পারবেন এখান থেকে। দেখেন এই যে আমরা ফ্যাক্টরিতে ভিজিট করছি, আপনি চাইলে আপনিও কিন্তু দেখতে পারবেন সরাসরি যে কোন পণ্যটা কিভাবে বানায়, কোন পণ্যটার মধ্যে কেমিক্যাল আছে না না এগুলো দেখতে পারবেন। আমরা প্রত্যেক মাসে আমাদের যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু ফ্যাক্টরি ভিজিটে যাই, তাহলে আপনিও কিন্তু এই ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি বলবো যে আইডিয়া আমার একটা স্বপ্ন যে আমি এরকম একটা বাড়ি করবো। অলরেডি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আর্নিং দেয়া মানে 2 তলা করতে পারে নাই, অলরেডি মানে 14 লক্ষ টাকা খরচ করে থাকার মতো একটা পরিবেশ করছি। এটা 4 বছরের আর্নিং আমার। আমি যদি বলি যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে আমি যখন যেদিন বিজনেসটা শুরু করছিলাম, আমি শুরু করার পরের দিন একটা মোটরসাইকেল কিনছিলাম।
আর এই মোটরসাইকেলটা হচ্ছে আমার প্রায় 11 নম্বর গাড়ি, অ্যাক্সিডেন্ট ওয়ারেন্টি থাকা অবস্থায়, মানে 6 মাস 1 বছর পর কিন্তু আমি মোটরসাইকেল মানে চেঞ্জ করি। এটা আমার 11 নম্বর গাড়ি বর্তমানে। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, এটা হচ্ছে 11 নম্বর গাড়ি। আমি বলবো চমৎকার লাইফ লিড করতে চাইলে আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, জব করে আপনি আসলে ওইভাবে আর্নিং করতে হবে। সর্বশেষ আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনাটা আমি শেষ করবো। এক্সাম্পলটা হচ্ছে পৃথিবীর ধনী একজন ব্যক্তির নাম আমি বলি আলিবাবা গ্রুপ, নাম শুনছেন আপনারা? আলিবাবা গ্রুপ, আলিবাবা গ্রুপের মালিকের নাম হচ্ছে জ্যাক মা। এই ভদ্রলোক কিন্তু আসলে এত শিক্ষিত না, এই ভদ্রলোক প্রতিষ্ঠিত না। তো উনি চাইনিজ ভাষা শেখার জন্য প্রায় 9 কিলোমিটার সাইকেল চালায় যেত। 6 কিলোমিটার চাইনিজ ভাষা শেখার জন্য। তো উনার একটা কোম্পানি করলো, 3 বন্ধু মিলে এটা বের হয়েছে, প্রতিষ্ঠিত করতে পারে নাই। আবার কি করছে, আবার আরেকটা কোম্পানি করছে, এটাও বের হয়েছে। তখন উনি আবার আলিবাবা গ্রুপ নামে একটা কোম্পানি করছে। আজকে দেখেন ওই কোম্পানি গুলো আজকে উনি কি সাকসেস না? আমি যদি বলি উনি আজকে কিন্তু পৃথিবীর সেরা একজন ব্যক্তি। তো ওই ভদ্রলোক একটা কথা বলছে, এটা এটা হচ্ছে ওনার কি আমি বলবো একটা বাণী। উনি বলছে যে ধরেন এটা একটা রাস্তা, এটা কি, এটা একটা রাস্তা, তো ওই রাস্তা দিয়ে একটা বানর হাঁটতেছে। আপনারা বানর ছিলেন তো? রাস্তা দিয়ে একটা বানর হাঁটতেছে, হঠাৎ করে বানর দেখলো যে রাস্তার এক পাশে একটা খোলা, কি খোলা, আর এক পাশে $100। মেসেজটা বুঝলেন? খুবই চমৎকার মেসেজ। বানর কি দেখছে যে রাস্তার এক পাশে একটা খোলা আর এক পাশে $100। বলেন তো বানর কোনটা নেবে? মানে বানর কি নেবে? আচ্ছা খোলা কেন নেবে বানর? সে যদি $100 নেয় তাহলে কি একটা খোলার দোকান দিতে পারবে না? দিতে পারবে কিনা? এই খোলার দোকানে কি কর্মচারী রাখতে পারবে না? তাহলে সে কি কোনো উদ্যোক্তা হতে পারবে না? তো এই ভদ্রলোক বলছে, এটা কিন্তু শিক্ষণীয় একটা মানে কথা। উনি বলছে যে আমাদের যুব সমাজের মানুষ তারা শুধু চাকরি খুঁজে, কি খুঁজে? জব খুঁজে। 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। অথচ সে যদি উদ্যোক্তা হইতো, উদ্যোক্তা হয়ে কি সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো না? সে একটা দোকান দিলে 10 জন কর্মচারী দিতে পারতো না? আমরা সেটা বুঝি না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো উনার এই গল্প থেকে যে আপনি যদি সেরা একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনি এক্সিলেন্ট হলে সিদ্ধান্ত নেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনার সেরা একজন উদ্যোক্তা হবে। তাহলে সর্বশেষ আমি যদি বলি যে আমি আজকে থেকে 60 বছর আগে বিজনেস শুরু করছি, 6 বছর আগে। আচ্ছা বলেন তো একজন ব্যক্তি সাইডে সে কি 24 ঘন্টা কাজ করতে পারবে? সম্ভব? এটা জীবনও সম্ভব না। আজকে আমার প্রায় 36টা জেলা টিম, কটা জেলা টিম? আজকে প্রায় 36টা জেলা টিম। 36টা জেলা হিসাব করলে আমার টিমে বর্তমানে প্রায় 30,000 ব্যক্তি কাজ করে। 6,000 ব্যক্তি। আচ্ছা প্রত্যেকটা ব্যক্তি যদি 1 ঘন্টা করে কাজ করে না, আমার 6,000 ঘন্টা কাজ হয়, 30,000 ঘন্টা। এবার আমি যদি অসুস্থ হই তারা কি অসুস্থ? আমি মারা গেলে তারা কি মারা যাবে? আমার ইনকাম বন্ধ হবে, জীবনও বন্ধ হবে। তাহলে আমি কিন্তু সেরা একজন উদ্যোক্তা। আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যেখানে সিদ্ধান্ত নিলে আপনি সেরা একজন উদ্যোক্তা হতে পারবেন। তো আমার আর দীর্ঘায়িত বক্তব্য না। আজকে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে, এখানে আমরা একজনকে সেলিব্রেশন দিব। তো আমি মানে আমার আলোচনাটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা আসলে মনোযোগ সহকারে আপনারা আলোচনাটুকু শুনছেন, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমরা আর সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবো। আমরা আমাদের একজন ম্যাডাম সিলেট থেকে আসছেন, রুজিনা আন্টি, উনাকে আমরা ফুলের সংবর্ধনা দিয়ে, উনি প্রথম পদবী রিসিভ করছেন, এই জন্য উনাকে আমরা উনার যে মানে মূল্যায়নটুকু আমাদের কোম্পানি যারা কাজ করে কাজের মূল্যায়ন দেয়, এবার বিভিন্ন জায়গায় আমরা সেলিব্রেশন দিই, তো ওনাকে আমরা সেলিব্রেশন দিব। আমি আর দীর্ঘায়িত করবো না, মানে সবার সফলতা সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আর ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আমার এই ভাইকে পুরস্কার সিঙ্গার আসলে আমার এক্সিলেন্ট वाले ग्रुप एंड कस्टमर लिमिटेड আমরা তিনজন একটার কথা তারে লাঞ্চ করেছি। আসলে আমি কিন্তু প্রথম অবস্থায় আমি কোম্পানি পেশা হতাম না, আমি পণ্য ব্যবহার করতাম। এর 2টা পণ্য ব্যবহার করে যে সময় দেখছি আমি পণ্যগুলো অর্গানিক এবং ভালো, তখন আমি কোম্পানির গেছি। আপনারা আমি তো আপনারা অনুরোধ করব এক্সিলেন্ট वाले ग्रुप एंड कस्टमर लिमिটেডের পণ্য ব্যবহার করতে হবে প্রথম অবস্থায়। ঠিক আছে নিবেন এবং পণ্য ব্যবহার করে আপনারা গুণগত মান অর্গানিক না অর্গানিক না এটা আপনারা আছে। ধন্যবাদ। যতবার ভাইজান তো আছে আপনাদের যা আছে ভিডিও দেন।
আচ্ছা আমি বলতেছি আপনি আমরা এই মুহূর্তে মানে যাকে সেলিব্রেশন দিব ওনার প্রায় সারা বাংলাদেশে টিম আছে প্রায় 1,500 থেকে 2,000 লোক ওনার টিমে কাজ করে। তো টোটালি জগন্নাথপুরের লিগটা হচ্ছে ওনার লিগ। তো সিলেটে উনি সমস্ত টিম আছে। তা মানে এখানে যারা আজকে অর্গানাইজ করছেন আপনি আছেন মানুষ এখানে আছেন সিলেটে আছেন এখানে আমরা ওনাকে আমরা ফুল দিয়ে আমরা রিসিভ করবো এখানে। তো এই মুহূর্তে সাজনা ম্যাডাম আছেন, লিপি ম্যাডাম আছেন। মানে মূলত হচ্ছে মানে আমাদের যে টিম উনি যে আসলে ভালো পারফরমেন্স করছে, ভালো কাজ করছে, এইভাবে আমরা ওনাকে সম্বর্ধনা দিব। তো এটা লিখা মূলত হচ্ছে যেমন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনি এই জায়গায় আসতে পারবেন, প্রত্যেকটা ব্যক্তি আপনি এরকম সম্মাননা নিতে পারবেন, ঠিক আছে? তো আমি একজন ভাই এখানে আসেন, একটু ছবি তুলেন। ল্যাপটপের আলো বন্ধ করলে এটা টাইপের আলোটা বন্ধ করলে এটা বন্ধ করতে চাই আমি। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কাজের যে সফলতা, উনি সফল হয়েছেন বিধায় আমরা ওনাকে কিন্তু চিঠি ফুলের মালা দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। তো এই মুহূর্তে স্টেজে আসবেন সিলেট থেকে আগত ব্রান্ড নিউ সেলস অফিসার রুজিনা ম্যাডামকে আমরা স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনার জন্য এটা করতে হবে দুবার করতে হবে। ওইখান থেকে ফুলের মালা নিয়ে এদিকে আসবেন। ম্যাডাম দেন ফুলের মালা, ছবি তুললেন। ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়, সামনে ওইদিকে যান। দেন হুজুর দেন, সবাই একটা একটা করে দেন মালা। আর এখানে আসেন, আপনিও দেন। সবাই তো আছে। আসেন এখানে আসেন। আচ্ছা আমার কাছে আমরা ম্যাডামের 2 মিনিটের অনুমতিও শুনবো। দিয়ে দেন মালা, এগুলো দিয়ে দেন। ম্যাডাম কিভাবে সেলস অফিসার হয়েছেন এখানে, কিভাবে সফল হয়েছেন, আমরা ওনার কথাগুলো আমরা শুনবো 2 মিনিট। আপনারা সবাই সংক্ষেপ করবেন 2 মিনিট। বলেন আসলে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই যে আপনাদের যে সময় নষ্ট করে এখানে আমাদেরকে সময় দিচ্ছেন, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আপনারা যে এভাবে বসে থাকবেন, আমি বুঝতে পারছিলাম না। আপনাদেরকে কিন্তু অনেক অনেক অভিনন্দন। আমি আসলে স্যারদের সহযোগিতায় নিজে কষ্ট করে প্রথম র্যাঙ্কটা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় র্যাঙ্কটা অর্জন করতে আমি আসলে ওই মাসের ভিতরে আমি স্যারদেরকে কমিটমেন্ট করছি যে দ্বিতীয় র্যাঙ্কটা অর্জন করবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনি মহিলা আপনার কাজ করতা কাজের থাকে না কি আসলে আমি এলাকা বেড়াচ্ছি সুন্দর
আপনি কতদিন আছেন এখানে বাড়ি? আপনি কতদিন ধরে আছেন? তিনটা সাইড করে আছে আপনারা যারা একজন এখানে চিন্তা বাবু এটা পাতলাম করিস না স্যার পাতলাম করিস ভিডিও আচ্ছা লাইভ দেখো